নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলব রেলওয়ে একটা নিয়োগের সম্বন্ধে, এবং যেখানে এসআই এবং কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। তো নোটিফিকেশানটা কিন্তু আজই বার হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশানটা আজকে তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই ভিডিওটা দেখছো তো দেখে নাও যে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কিন্তু রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর তরফ থেকে, যেখানে তোমাদের কনস্টেবল আর এসআই দুটো পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যেখানে তোমাদের টোটাল পোস্ট কিন্তু 4660টা, এবং যেখানে তোমাদের স্টার্টিং ডেট যেটা হচ্ছে 14 এপ্রিল 2024 থেকে এবং 15 মে 2024, অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান ডেট। তো যারা যারা এলিজিবল আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমরা যদি একটু ডিটেলে দেখি যে সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের 452টা ভ্যাকান্সি এবং কনস্টেবলের জন্য কিন্তু 4208টা ভ্যাকান্সি। তো একটু এজ ক্রাইটেরিয়া দেখে নিই। তো তোমরা 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো, এবং সরকারের নিয়ম অনুযায়ী তোমরা যেরকম বয়সের ছাড় পেয়ে থাকো এসসি এসটি ওবিসিরা, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ না, এসসি এসটি যেমন 5 বছরের বয়সের ছাড় পেয়ে থাকো, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো এরপরে আমরা যদি অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে কথা বলি, তো যেখানে তোমাদের জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে, সেখানে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য 250 টাকা এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে। তো কারেকশান চার্জ কিন্তু এর 250 টাকা নিচ্ছে, এবং তোমরা কিন্তু এই অনলাইন পেমেন্টটা করতে পারছো থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই চ্যানেল দ্বারা। অবশ্যই ইউপিআইও আছে। তো যদি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া একটু দেখে নিই না, তোমাদের কিন্তু এখানে অবশ্যই এসআইয়ের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হচ্ছে, যেটা তোমরা কিন্তু যে কোনো স্ট্রিম থেকে আসতে পারো, সেটা আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকে। যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদনটা করতে পারছো। আরও যদি দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে তোমাদের হাইট, যেটা মেল ক্যান্ডিডেট এবং দের জন্য 165 সেন্টিমিটার, যেটা এসসি এসটিদেরও 160 লাগছে, এবং ফিমেলদের জন্য 157, এবং এসসি এসটি ফিমেলদের জন্য 152। যদি কনস্টেবলের জন্য 1600 মিটারের যে রেসটা রান হয়, তার মধ্যে কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 5.45 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে, সেখানে তোমাদের কিন্তু এসসি এসটিদেরও সেম। তো যদি 1600 মিটার রান যদি এসআই পদের জন্য, ওটা কনস্টেবল ছিল, এসআইয়ের জন্য ওটা তোমাদের 6.30 সেকেন্ড পেয়ে যাচ্ছ, এবং এসসি এসটিতে সেম। এবং ফিমেল ক্যান্ডিডেট যেটা হচ্ছে 800 মিটার রেস, তাদের কিন্তু 4 মিনিটে কভার করতে হচ্ছে, এসসি এসটিদেরও সেম। এবং 800 মিটার কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের 3 মিনিট 40 সেকেন্ড, যেটা এসসি এসটিতে সেম। লং জাম্পটা দেখে নাও, যে তোমরা যদি ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করো, তো সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের কিন্তু 12 ফুট, এসসি এসটিতে সেম, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 9 ফুট। এবং লং জাম্প যদি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করো, সেখানে 14 ফুট এসসি এসটিদের জন্য এবং জেনারেলদের জন্য, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানেও তোমাদের 9 ফুট। হাই জাম্প ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের কিন্তু 3 ফুট 9 ইঞ্চ, এবং এসসি এসটিতে সেম, এবং যদি ফিমেল ক্যান্ডিডেট হয় 3 ফুট, যেটা এসসি এসটিতে সেম, এবং হাই জাম্প কনস্টেবলে 4 ফুট, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 3 ফুট করে লাগছে। তো এরপর আমরা যদি স্যালারি সম্পর্কে ডিটেল আলোচনা করে নিই না, তোমাদের কিন্তু এখানে স্যালারি 35,400 টাকা তোমরা যদি সাব ইন্সপেক্টরের জন্য পেয়ে যাচ্ছ পে লেভেল 6 অনুযায়ী, এবং কনস্টেবলের জন্য তোমরা কিন্তু এখানে 21,700 টাকা কিন্তু পে লেভেল 3 অনুযায়ী পেয়ে যাচ্ছ। তো তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে কিন্তু আহমেদাবাদ এর এই ওয়েবসাইটে, আজমিরের এই ওয়েবসাইটে। এই ছিল আজকে পুরো টোটাল ভিডিও। যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি তোমাদের সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।